বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি লাবণী, বয়স 40। আজকে আমি তোমাদের কাছে এমন একটা কাহিনী শোনাব যা শুনে তোমাদের শরীরের রক্ত গরম হয়ে যাবে। আমার সাথে যা ঘটেছে তা কখনো ভাবতে পারিনি। আমার ছেলে অভিজিৎ, মাত্র 23 বছর বয়স, একদিন রাতে আমার ঘরে এসে আমার কানে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি হতবাক। কিন্তু তার ছোঁয়া আমার গালে লাগতেই আমার সব শিহরিত হয়ে উঠল। আমার ভেতরে এক অদ্ভুত আবেগ জেগে উঠল। আমি স্তব্ধ হয়ে গেলাম। অভিজিৎ আমার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। আমি জিজ্ঞেস করলাম, কি বললি তুই? অভিজিৎ আবার বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি ভাবলাম অভি নিশ্চয়ই কোনো মজা করছে। আমি বললাম, অভি, এসব কি বলছিস? এটা কি কোনো প্র্যাঙ্ক? অভিজিৎ আমার হাত ধরল। তার হাত ঠান্ডা, অস্বাভাবিক রকমের ঠান্ডা। মা, আমি মজা করছি না। আমি গত কয়েক মাস ধরে এটাই ভাবছি। আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। আমি চিৎকার করে উঠলাম, অভি, এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তখন অভিজিৎ একটা বাক্স বের করল। একটা ছোট্ট বাক্স, যেমন আংটি রাখা হয়। আমি আরও ভয় পেয়ে গেলাম। সে বাক্সটা খুলল, কিন্তু তার ভেতরে আংটি ছিল না। ছিল একটা ছোট্ট চাবি। মা, এটা দেখো, সে বলল। এটা একটা বিশেষ চাবি। আমি তোমাকে বিয়ে করতে চাই, মানে আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে গোপন রহস্য দেখাতে চাই। আমি চাই তুমি আমার সাথে এক হয়ে যাও, আমার গোপন সত্যের সাথে একাকার হয়ে যাও। আমি এখনও বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে। কিন্তু তার চোখে যে দৃষ্টি দেখেছিলাম তা আমাকে ভয় দেখাচ্ছিল। অভিজিৎ, আমার নিজের ছেলে, যেন আর আমার চেনা সেই ছেলে নয়। যেন অন্য কেউ তার শরীরে ঢুকে গেছে। অভি, তুই কি বলতে চাইছিস? স্পষ্ট করে বল। আমি বললাম, মা, আমি বিয়ে বলতে সাধারণ বিয়ের কথা বলছি না। আমি বলছি আমাদের আত্মার মিলনের কথা। আমি চাই তুমি আমার সাথে আসো, আমার গোপন জগতে। সেখানে আমরা দুজন মিলে এক হয়ে যাব। সেখানে আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না, না মাছেলের, না নারী পুরুষের গু। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এটা কি বলছে আমার ছেলে? ও কি সত্যিই পাগল হয়ে গেছে? আমি সোজা হয়ে দাঁড়ালাম। অভি, তুই এখন যা, ঘুমাগে। আমরা কাল সকালে কথা বলবো। অভিজিৎ আমার হাত ধরে টানল। না মা, এখনই আমাদের যেতে হবে। বাবা ঘুমাচ্ছে। এখনই সময়। আমি ভাবলাম চিৎকার করে কুণালকে ডাকি। কিন্তু অভিজিৎ যেন আমার মনের কথা বুঝে ফেলল। সে আমার হাত ধরে এমনভাবে টানল যে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। মা, চিৎকার করো না। আমি তোমার মঙ্গলই চাই। বাবা বুঝবে না। কেউই বুঝবে না। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু অভিজিতের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারলাম না। সে আমাকে টেনে বাইরে নিয়ে গেল। আমাদের বাড়ির পেছনে একটা ছোট গাড়ি দাঁড়িয়েছিল, যেটা আমি আগে কখনো দেখিনি। অভিজিৎ আমাকে গাড়িতে তুলল এবং ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আমি তখন ভয়ে কাঁপছিলাম। আমার ছেলে, যাকে আমি এত স্নেহ দিয়ে মানুষ করেছি, সে আমাকে অপহরণ করছে। আমি কেঁদে ফেললাম। অভি, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমাকে ছেড়ে দে। অভিজিৎ একটু হেসে বলল, মা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার আসল জায়গায়। যেখানে আমার আসল পরিচয় লুকিয়ে আছে। যেখানে আমি আসলে কে তা প্রকাশ পাবে। আমি আর কথা বললাম না। ভয়ে আমার গলা শুকিয়ে গেছিল। অভিজিৎ গাড়ি চালিয়ে শহরের বাইরে চলে গেল। 2 ঘণ্টার মতো গাড়ি চালানোর পর আমরা একটা পাহাড়ি জায়গায় পৌঁছালাম। চারদিকে গাছ, দূরে দূরে মাত্র কয়েকটা বাড়ি। অভিজিৎ গাড়ি থামিয়ে আমাকে নামতে বলল। আমি নামলাম। ভাবলাম, এখন পালানোর সময়। কিন্তু চারদিকে অন্ধকার, রাত গভীর, এবং কোনো লোকজন দেখা যাচ্ছে না। কোথায় পালাবো? তাছাড়া অভিজিৎ আমার হাত শক্ত করে ধরে রেখেছে। অভিজিৎ একটা বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়িটা দেখতে পুরনো, কিন্তু বেশ বড়। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল কোনো ধনী পরিবারের বাড়ি হবে। অভিজিৎ দরজায় নক করল। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। আমি দেখে চমকে উঠলাম। দরজা খুলেছে একজন বৃদ্ধ, প্রায় 80 বছর বয়সী। বৃদ্ধ অভিজিৎকে দেখে হাসল। এসো বাবা, অনেক দিন পর এলে। আর এই যে তোমার মা। স্বাগতম, স্বাগতম। বৃদ্ধ আমাদেরকে ভেতরে যেতে ইশারা করল। আমি অবাক হয়ে ভাবলাম, এই বৃদ্ধ অভিজিৎকে চেনে?
আর আমাকেও? কিন্তু আমি তো এই বৃদ্ধকে কখনো দেখিনি আগে। কেই নি অভি? আমি জিজ্ঞেস করলাম। উনি ঠাকুরদা, অভিজিৎ বলল। ঠাকুরদা? তোর ঠাকুরদা তো মারা গেছেন অনেক বছর আগে। বৃদ্ধ হাসলেন। আমি তোমার ছেলের শারীরিক ঠাকুরদা নই, কিন্তু আমি তার আত্মিক পিতা। আমি তাকে একটা নতুন জন্ম দিয়েছি। আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। বৃদ্ধ আমাদের একটা ঘরে নিয়ে গেলেন। ঘরটি বড়, দেয়ালে অসংখ্য বই। মাঝখানে একটি বড় টেবিল। টেবিলের উপর একটি প্রাচীন পাণ্ডুলিপি। বৃদ্ধ আমাকে বললেন, তুমি বসো, লাবণী দেবী। আমরা তোমার অপেক্ষায় ছিলাম গিয়ে। আমি আরও ভয় পেয়ে গেলাম। আপনি আমার নাম জানলেন কি করে? বৃদ্ধ হাসলেন। আমি অনেক কিছুই জানি। যেমন, আমি জানি তুমি একজন সাধারণ মা নও। তুমি একজন বিশেষ মা, একজন নির্বাচিত মাগী। আমি বুঝতে পারলাম না বৃদ্ধ কি বলতে চাইছেন। অভিজিৎ এবার সেই ছোট্ট চাবিটি বের করে বৃদ্ধকে দিল। বৃদ্ধ চাবিটি নিয়ে টেবিলের কাছে গেলেন। টেবিলের নিচে একটা ড্রয়ার ছিল, সেটা খুললেন। ড্রয়ার থেকে বের করলেন একটা বাক্স। বাক্সে চাবি লাগালেন, বাক্স খুললেন। বাক্সের ভেতর থেকে বের করলেন আরেকটি পাণ্ডুলিপি। এবার শোনো, বৃদ্ধ বললেন। অনেক হাজার বছর আগে এই পৃথিবীতে দুটি জাতি বাস করত, মানুষ এবং দেবতা। দেবতারা ছিল মানুষের চেয়ে শক্তিশালী, বুদ্ধিমান এবং দীর্ঘজীবী। কিন্তু ক্রমে মানুষের সংখ্যা বাড়তে লাগল আর দেবতাদের সংখ্যা কমতে লাগল। শেষে একসময় দেবতারা প্রায় বিলুপ্ত হয়ে গেল। বৃদ্ধ আমার দিকে তাকালেন। কিন্তু দেবতারা সম্পূর্ণ বিলুপ্ত হয়নি। তারা মানুষের মধ্যে মিশে গেছে। দেবতাদের রক্ত মানুষের রক্তের সাথে মিশে গেছে। কিছু মানুষের মধ্যে দেবতাদের রক্ত বেশি, তারাই বিশেষ শক্তি ও জ্ঞান নিয়ে জন্মায়। তোমার ছেলে অভিজিৎ তেমনি একজন। তার মধ্যে দেবতাদের রক্ত আছে কি? আমি হাসতে শুরু করলাম। আপনি কি বলছেন? দেবতা? রক্ত? এসব কি পাগলামি? বৃদ্ধ গম্ভীর হয়ে গেলেন। তুমি হাসছ কারণ তুমি জানো না। কিন্তু তোমার ভেতরেও সেই রক্ত আছে, লাবণী দেবী। তুমিও দেবতাদের বংশধর। শুধু তুমি জানো না। আমি এবার রেগে গেলাম। দেখুন, আমি জানি না আপনি কে, কিন্তু আমার ছেলেকে আপনি পাগল করে দিয়েছেন। আমি এখনই পুলিশে ফোন করছি। আমি আমার মোবাইল বের করলাম, কিন্তু দেখলাম সেখানে কোনো নেটওয়ার্ক নেই। বৃদ্ধ বললেন, এখানে তোমার মোবাইল কাজ করবে না। এটা একটা বিশেষ জায়গা। এখানে আমরা দেবতাদের শক্তি ব্যবহার করি কি। এবার অভিজিৎ আমার কাছে এসে বলল, মা, আমি যখন বললাম আমি তোমাকে বিয়ে করতে চাই, তার মানে ছিল আমি চাই তুমিও আমাদের এই বিশেষ গোষ্ঠীতে যোগ দাও। তোমার মধ্যেও দেবতাদের রক্ত আছে। তুমি আমাদের একজন। আমরা চাই তুমি তোমার সত্যিকার পরিচয় জানো, তোমার ভেতরের শক্তি জাগ্রত করোক। আমি আর কিছু বলতে পারলাম না। অভিজিৎ হাত বাড়িয়ে আমার কপালে রাখল। আমি অনুভব করলাম তার হাত থেকে এক ধরনের উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়ছে। একটু পরেই আমার মাথা ঘুরতে লাগল। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরে এলো, আমি দেখলাম আমি একটা বিছানায় শুয়ে আছি। ঘরটা আলাদা, এটা আগের সেই ঘর নয়। এটা ছোট, সুন্দর সাজানো, জানালা দিয়ে সূর্যের আলো আসছে। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। আমি উঠে বসলাম। আমার মাথাটা এখনও কিছুটা ঘুরছিল। দরজা খুলে অভিজিৎ ঘরে ঢুকল। মা, তুমি ঠিক আছো? তোমার ঘুম ভাঙল? সে জিজ্ঞেস করল। অভি, কি হয়েছিল কাল? সেই বৃদ্ধ লোকটাকে? আমি জিজ্ঞেস করলাম। উনি গুরুদেব। আমাদের আধ্যাত্মিক গুরু। উনি আমাদের সত্যিকার পরিচয় বুঝতে সাহায্য করেন। আমি উঠে দাঁড়ালাম। অভি, আমি বাড়ি যেতে চাই। তোর বাবা নিশ্চয়ই চিন্তায় আছে। আমি এসব বিশ্বাস করি না। আমাকে বাড়ি নিয়ে চল। অভিজিৎ দরজার কাছে দাঁড়িয়ে রইল। মা, তুমি আরেকদিন থাকো। গুরুদেব তোমাকে সব দেখাবেন। তারপর তুমি যদি যেতে চাও, আমি নিজেই তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমি বুঝলাম অভিজিৎ আমাকে সহজে যেতে দেবে না। আমি ভাবলাম একদিন অপেক্ষা করাই ভালো। তারপর সুযোগ বুঝে পালাব। ঠিক আছে, আমি বললাম। অভিজিৎ খুশি হয়ে গেল। চলো, নাস্তা করা যাক। আমরা একটা ডাইনিং রুমে গেলাম। সেখানে টেবিলে অনেক খাবার সাজানো। আশ্চর্যের বিষয়, সবই আমার পছন্দের খাবার। অভিজিৎ আমাকে বসতে বলল। আমি বসলাম এবং খেতে শুরু করলাম।
খাবারগুলো অসাধারণ স্বাদের ছিল। খাওয়ার পরে অভিজিৎ আমাকে বাড়ির বাইরে নিয়ে গেল। বাইরে গিয়ে দেখলাম বাড়িটা একটা পাহাড়ের ঢালুতে অবস্থিত। নিচে একটা সুন্দর লেক, চারপাশে সবুজ গাছপালা। দূরে আরও কিছু বাড়ি দেখা যাচ্ছে। এটা আমাদের কমিউনিটি, অভিজিৎ বলল। এখানে আমরা একসাথে থাকি, একসাথে অনুশীলন করি, একসাথে শিখি। আমরা সবাই দেবতাদের বংশধর। আমাদের সবার মধ্যে সেই বিশেষ রক্ত আছে কি? আমি জিজ্ঞেস করলাম, কতজন লোক আছে এখানে? প্রায় ১০০ জন, অভিজিৎ বলল। তুই কবে থেকে এখানে আসা শুরু করলি? আমি জিজ্ঞেস করলাম। প্রায় ১ বছর হল। একদিন কলেজ থেকে ফেরার পথে আমি গুরুদেবের সাথে দেখা করি। উনি আমার কপালে হাত রাখেন, আর আমি অনুভব করি আমার ভেতরে কিছু একটা জেগে উঠছে। উনি আমাকে বলেন আমি একজন বিশেষ ব্যক্তি, আমার মধ্যে দেবতাদের রক্ত আছে। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু উনি আমাকে এখানে নিয়ে আসেন এবং আমাকে দেখান আমি কি করতে পারি। আমি জিজ্ঞেস করলাম, তুই কি করতে পারিস? অভিজিৎ একটু হাসল। সে তার হাত বাড়িয়ে সামনের একটা পাথরের দিকে তাক করল। পাথরটা ধীরে ধীরে উপরে উঠতে লাগল, যেন কেউ তুলে ধরছে। আমি চমকে উঠলাম। এটা কি করে সম্ভব? এটাই আমাদের শক্তি, অভিজিৎ বলল। আমরা মনের শক্তি দিয়ে জিনিস নাড়াতে পারি, অন্যের মনের কথা বুঝতে পারি, ভবিষ্যৎ দেখতে পারি। কিন্তু এসব শক্তি ব্যবহার করার জন্য আমাদের অনুশীলন করতে হয়, ধ্যান করতে হয়। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। এটা কি সত্যি? নাকি অভিজিৎ কোনো ট্রিক করছে? তুই বাবাকে কিছু বলিসনি কেন? আমি জিজ্ঞেস করলাম। বাবা বুঝবে না, অভিজিৎ বলল। তার মধ্যে দেবতাদের রক্ত নেই। সে মনে করবে আমরা পাগল হয়ে গেছি। কিন্তু তোমার মধ্যে আছে, মা। তুমিও একজন। আমি চাই তুমি তোমার শক্তি আবিষ্কার করো। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু অভিজিতের কথাগুলো আমার মনে দাগ কাটছিল। আমি কি সত্যিই বিশেষ কেউ? দিনটা আমরা ঘুরে ঘুরে কাটালাম। অভিজিৎ আমাকে কমিউনিটির বিভিন্ন জায়গা দেখাল। আমি দেখলাম লোকেরা ধ্যান করছে, যোগ ব্যায়াম করছে, গ্রন্থ পড়ছে। সবাই আমাকে দেখে হাসছিল, স্বাগত জানাচ্ছিল। সন্ধ্যায় অভিজিৎ আমাকে বলল, মা, আমরা এখন একটু দূরে যাব। আমাদের মন্দিরে। মন্দির? এখানে মন্দির আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, পাহাড়ের ওপারে একটি গুহার ভেতরে আমাদের প্রাচীন মন্দির আছে। সেখানেই আমাদের গোপন পাণ্ডুলিপি এবং শক্তির উৎস রয়েছে। গুরুদেব সেখানে আমাদের অপেক্ষা করছেন। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু এটাই আমার পালানোর সুযোগ হতে পারে ভেবে রাজি হলাম। আমরা গাড়িতে করে যাত্রা শুরু করলাম। গাড়ি একটা কাঁচা রাস্তা ধরে পাহাড়ের দিকে উঠতে লাগল। প্রায় আধ ঘণ্টা পর গাড়ি একটা সমতল জায়গায় থামল। সেখান থেকে হেঁটে যেতে হবে। অন্ধকার ঘন হয়ে উঠেছিল। অভিজিৎ একটা টর্চ জ্বালাল। এই পথ ধরে, সে বলল। আমরা হাঁটতে লাগলাম। চারপাশের জঙ্গল থেকে বিচিত্র সব শব্দ আসছিল। পাখি, কীটপতঙ্গ এবং অন্যান্য প্রাণীর ডাক। আমি ভয়ে কাঁপছিলাম। প্রায় ২০ মিনিট হাঁটার পর আমরা একটা বিশাল পাথরের সামনে এসে দাঁড়ালাম। পাথরটি দেখে মনে হচ্ছিল একটা বিশাল দরজা। অভিজিৎ হাত বাড়িয়ে পাথরে স্পর্শ করল এবং কিছু মন্ত্র আওড়াল। আস্তে আস্তে পাথরটি সরে গেল এবং একটা গুহাপথ প্রকাশ পেল। এভাবে আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, মা। আমরা মনের শক্তিতে পাথরকেও নাড়াতে পারি, অভিজিৎ বলল। আমি তখনও বিস্মিত ছিলাম। এসব কি সত্যি? নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? এখন আমাদের কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। গুরুদেব বললেন, আমাদের এখন আরও অনেক দেবসন্তানকে খুঁজে বের করতে হবে। যাদের মধ্যে আমাদের রক্ত আছে তাদের জাগিয়ে তুলতে হবে। একসময় আমরা আবার আমাদের হারানো রাজত্ব ফিরে পাব। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। আমরা কি মানুষদের ক্ষতি করব? গুরুদেব হাসলেন। না, লাবণী দেবী। আমরা মানুষদের রক্ষা করব। আমরা তাদের সাহায্য করব। আমাদের জ্ঞান ও শক্তি দিয়ে আমরা এই পৃথিবীকে আরও উন্নত করব। মানুষ এখন নিজেদের ধ্বংস করে ফেলছে, যুদ্ধ, দূষণ, লোভ। আমরা তাদের নতুন পথ দেখাব। আমি ভাবলাম, হয়তো এটাই সত্যি। হয়তো আমরা সত্যিই বিশেষ এবং আমাদের একটা উদ্দেশ্য আছে। কিন্তু আমার স্বামী? আমি জিজ্ঞেস করলাম। কুনাল? সে কি জানে? অভিজিৎ বলল, বাবার মধ্যে দেবরক্ত নেই, মা। কিন্তু সে আমাদের পরিবারের অংশ। আমরা তাকে রক্ষা করব। গুরুদেব আমার হাত ধরলেন।
এখন তোমাকে তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এটা সহজ নয়, কিন্তু আমরা তোমাকে সাহায্য করব গো।